সুপ্রিয় দর্শক, অষ্ট নক্ষত্রে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে দেখাবো প্রচন্ড কামুক ক্ষেত্রে বিশেষ বিবেক বিবেচনাহীন। তারপরে হৃদয় রেখা, হৃদয় রেখা আপনাদের যাদের এই হৃদয় রেখা এইভাবে বেঁকা হয়ে এদিকে মিলিত হয়ে গেছে, কম অথবা বেশি, যেমন হৃদয় রেখা এটাকে বলে, কিন্তু এখন যদি আপনার এরকম রেখা এদিকে থাকে এভাবে লাগাতার, যে কোনো একটা রেখা থাকবে এইভাবে, তাহলে আপনার নেগেটিভ সাইড, কোন দিকে নেগেটিভ সাইড, প্রচন্ড কামক থাকবে, প্রচন্ড তার স্পিড থাকবে, বিশেষ বিবেক বিবেচনাহীন মানুষ হবে সে। অথবা এইভাবে তার রেখাটা এইভাবে আসবে, তার ভাগ্য রেখা থাকবে এইভাবে, কিন্তু সে থাকবে কি কাটা কাটা কাটা। অথবা আপনার যেমন তার ভাগ্য রেখা থাকবে এইভাবে, ঠিক আছে, দেখায় ঠিক এইভাবে থাকবে, ঠিক এইভাবে তার ভাগ্য রেখা কাটাকাটি থাকবে। তাহলে কি হবে দর্শক? তাহলে সে কি হবে? বিবেচনাহীন মানুষ, তাদের রেখা তো এরকম থাকবে। তাহলে এই প্রথমে এইভাবে থাকলো, তারপরে এই রেখাটা থাকতে পারে, সমস্যা নাই, এই রেখা থাকবে, কিন্তু রেখাগুলা এইভাবে প্রকারভেদ হয়ে যাবে, এ পর্যন্ত হয়ে যাবে। আর ডট 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 ভাগ্য রেখা, যেমন ভাগ্য রেখা থাকবে এবার ভাঙ্গা, সঠিক থাকবে না। তাহলে প্রচন্ড কামক ক্ষেত্রে বিশেষ বিবেক বিবেচনাহীন মানুষ, মানে সে মাঝে মধ্যে তার কোনো বিবেকে থাকবে না। এবং যেমন এরকমও থাকতে পারে, সমস্যা নাই। তাহলে এবং শুক্র ক্ষেত্রে, এই শুক্র ক্ষেত্র এটা এখানে আপনার যেমন দাগ থাকবে, ছোট ছোট কাটাকাটি থাকবে, অনেক নেগেটিভ সাইড, যেমন এটা নেগেটিভ এগুলো নেগেটিভ সাইড, এই ধরনের রেখা থাকলেও হয়। তাহলে তারা প্রচন্ড কামুক হবে। শনির ক্ষেত্রে যাইয়া, যেমন এ হলো শনির ক্ষেত্র, ত্রিশূল, এটা ত্রিশূল বলে, এই ত্রিশূল যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে ত্রিশূল চিহ্ন সহ নিচু কালো যুক্ত, যেমন কালা হইতে পারে, কালো এবং কালো রং, তিলও থাকতে পারে, তিলও যদি হয় তাহলে নেগেটিভ সাইড। বিবাহ ক্ষেত্রে বিবাহ রেখা ছোট ছোট থাকবে, বড় থাকবে না, যেমন স্বাভাবিক নিয়মে একটু হওয়ার কথা একটু হয় নাই, হইবে এতটুক।
ছোট ছোট, তাহলে কি হবে? প্রচন্ড কামুক থাকবে, রাগে জিদি থাকবে, কিন্তু ফল তেমন একটা পাবে না। তাহলে এবং ক্রস, এই ক্রস চিহ্ন, যদি ক্রস চিহ্ন থাকে তাহলে প্রবলেম। প্রিয় দর্শক, তাহলে এই ধরনের হাতের ক্ষেত্রে তারা কি ধরনের আপনার পাথর পড়তে পারে? যেমন পান্না, যেমন পড়তে পারে আপনার পান্না, যেমন পান্না, পান্না পাথর, পান্না, পান্না পাথর পড়তে পারে 4-5 রত্তি, এরপরে ক্যাটসাই পড়তে পারে 5-6 রত্তি। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের হাত ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে নিয়ে পাথরগুলো কিনবেন বা পরবেন। আপনারা অনেকেই জানেন না যে সঠিক জ্যোতিষী বা সঠিক অ্যাস্ট্রোলজারের সঠিক ডাক্তার যদি নির্বাচন না করেন, তাহলে যেরকম সঠিক ডাক্তারের কাছে গেলে যেরকম ওষুধ ভুল খাইলে ভুল প্রবলেম, সমস্যা রোগের ভালো হওয়ার দেখে খারাপ বেশি হয়, সুতরাং তেমনিভাবে আপনাদের ওরকমই যে খারাপ জ্যোতিষীর কাছে আপনি যান, তাহলে ভুল ট্রিটমেন্টে, ভুল চিকিৎসা আপনার সৌভাগ্য জায়গার দুর্ভাগ্য লেগে যেতে পারে। তো এটাই সাধারণ বিষয়। আর সবকিছুর মালিক তো আল্লাহই। সামথিং একটা এগুলা কিছু জেনে শুনে ভালো থাকা চাই, তার জন্য তো গোল্ডেন লাইফ মানুষের খোঁজে, যে ভালো আছি, ভালো থাকবো, একটু ভালো চাই, এই আর কি। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।